আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো এই ধরনের টেলিকম সার্ভারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিজের নামে বানিয়ে নেবেন কীভাবে, এবং এই টেলিকম সার্ভার ফুল রিভিউ দেখাবো, এবং এই টেলিকম সার্ভারগুলো দিয়ে আপনার ইনকাম করবেন কীভাবে। তো এই টেলিকম সার্ভারটা আমরা একটু আপডেট করে নিয়েছি। তো আগে আপনারা এই টেলিকম সার্ভারটা রিভিউ দেখে থাকবেন। তো এখন কিন্তু আমরা এটা আপডেট করে লারাভেলে নিয়ে আসছি। তো আগের থেকে অনেক হাই সিকিউরিটি করাইছে, এবং কিছু কিছু ডিজাইনে কিন্তু আমরা আপডেট করেছি, কিছু কিছু অপশনও কিন্তু আমরা আপডেট করেছি। তো সেগুলো দেখাবো, এবং আপনারা যারা এই ধরনের টেলিকম সার্ভারগুলো নিজের নামে বানিয়ে নিতে চান, তো কীভাবে আপনারা বানিয়ে নেবেন এবং একটি অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে আপনাদের কী কী প্রয়োজন হবে সেগুলো বলে দিব এই ভিডিওতে। এবং ড্রাইভ অফারগুলো কোথায় পাবেন, এবং এখান থেকে আপনারা যদি অটো সার্ভার নেন তাহলে অটো রিচার্জটা কীভাবে কাজ করবে, এবং যদি ম্যানুয়াল সার্ভার নেন তাহলে ম্যানুয়াল সার্ভারটা কীভাবে কাজ করবে, তো A to Z বলে দিব আজকে এই ভিডিওতে। তো মূলত এই টেলিকম সার্ভারটি আপনারা দিয়ে দুটি কাজ করতে পারবেন। একটি রিচার্জ সার্ভিস দিতে পারবেন, এবং আপনি 6টা সিমের ড্রাইভ প্যাকেজ বিক্রি করতে পারবেন। তো যারা বেশি অপশন চান না, শুধুমাত্র আপনি রিচার্জ সার্ভিসটা দিতে চান এবং তার পাশাপাশি আপনি ড্রাইভ প্যাকেজের সার্ভিসটা দিতে চান, তাহলে আপনারা এই সার্ভারটি নিতে পারেন। তো এই সার্ভারটি থেকে আপনার শুধুমাত্র ড্রাইভ প্যাকেজ এবং রিচার্জ সার্ভিসটাই দিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা বানিয়ে নিলে আপনারা আমাদের কাছ থেকে 3টি জিনিস পেয়ে যাবেন। একটা এরকম একটা ইউজার অ্যাপ্লিকেশন পাবেন, এরপর একটা ওয়েব অ্যাডমিন প্যানেল পাবেন, যেটা আপনি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এবং আপনি চাইলে ফোনের ব্রাউজারের মাধ্যমেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং একটি পেয়ে যাবেন অ্যাপ অ্যাডমিন প্যানেল। তো অ্যাপ অ্যাডমিন প্যানেল থেকে আপনি পুরো অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল করতে পারবেন, এবং ওয়েব অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবেন। তবে অ্যাপ অ্যাডমিন প্যানেল থেকে আপনি শুধুমাত্র মোবাইল থেকেই কন্ট্রোল করতে পারবেন। তো যাতে আপনার পিসি বা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পান, সেক্ষেত্রে আপনাকে ওয়েব অ্যাডমিন প্যানেল এবং অ্যাপ অ্যাডমিন প্যানেল দেব। এবং অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই নোটিফিকেশন সিস্টেম রয়েছে। তো আপনারা যখন অ্যাডমিন প্যানেল থেকে অফারগুলো অ্যাড করবেন, তখন এই ইউজার অ্যাপ্লিকেশন নোটিফিকেশন আসবে। আপনার যতগুলো ইউজার থাকবে সবার কাছে নোটিফিকেশন যাবে, এবং আপনি একসাথে সবগুলো ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারবেন। তারপর রয়েছে ইউজার অ্যাপ্লিকেশন। তো ইউজার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু নোটিফিকেশন যাবে যখন এখান থেকে কেউ অ্যাড মানি করবে, এটা কিন্তু আপনাদের অ্যাডমিন পেয়ে নোটিফিকেশন যাবে। এবং যে কেউ এখান থেকে যদি অফার অর্ডার করে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নোটিফিকেশন যাবে। তো দেখে কী কী অপশন রয়েছে এখানে। তো যখন আপনার আমার কাছ থেকে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন, তখন এখানে একটা লোগো বসিয়ে দিব। তো একটা অ্যাপ্লিকেশন বানাতে আপনাদের প্রয়োজন হবে একটি নাম এবং একটি লোগো। এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো আপনি যে নামে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন এবং যে লোগো দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন, সেই নাম এবং লোগোটা দিলেই হবে। এবং যখন আপনার টেলিকম সার্ভারটি বানিয়ে নেবেন, যে নাম দিয়ে আপনার টেলিকম সার্ভারটি বানিয়ে নেবেন, সেই নামে আপনার একটা ডোমেইন কিনবো। তো সেই ডোমেইন দিয়েই কিন্তু আমরা আপনাকে অ্যাপ্লিকেশনটা বানিয়ে দেবো, এবং ডোমেইনটা থাকবে মেইন ডোমেইন। কোনো সাব ডোমেইনে আমরা সার্ভার দিই না। তো সবসময় আমরা মেইন ডোমেইনে সার্ভার দিয়ে থাকি। তারপর এখানে লোগোর সাইডে দেখা যাচ্ছে নাম এবং নাম্বার। তো আপনার যে নাম এবং নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করবে, সেই নাম এবং নাম্বারটা এখানে দেখা যাবে, এবং এখানে নোটিফিকেশন আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে একটা নোটিশ শো করবে, যেহেতু আমি এখানে এখন পর্যন্ত কোনো নোটিশ অ্যাড করি নাই। তো পপ আপ নোটিশ যখনই অ্যাপ্লিকেশন থেকে ঢুকবে, তখন সাথে সাথে পপ আপ নোটিশ শো করবে, এবং আবার যদি সেই অ্যাপ্লিকেশন ভিতর থেকেই পপ আপ নোটিশটা দেখতে চায়, এখানে ক্লিক করবে, তাহলে এখানে পপ আপ নোটিশটা শো করবে, এবং এখানে এই যে ব্যালেন্সটা শো করবে, এখানেও শো করবে, এবং এখানে ডেটটা কত সেটা এখানে শো করবে। তারপর এখানে রয়েছে অ্যাড মানি, এবং তার নিচে রয়েছে একটা নোটিশ। তো নোটিশটা কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাডমিট প্ল্যান দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে নোটিশটা একদম বন্ধ করে রাখতে পারবেন, এবং এখানে 3টা সিলেক্টেড পেয়ে যাবেন, এবং এখানে 6টা সিমের ড্রাইভ প্যাকেজের জন্য 6টা অপশন পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে রিচার্জ, এবং রয়েছে এখানে প্রোফাইল। তো প্রোফাইল থেকে এখানে অর্ডার হিস্ট্রিগুলো দেখা যাবে। এখানে রিচার্জ, অফার, অ্যাড মানি। যেহেতু এটা অ্যাপ্লিকেশনে শুধুমাত্র রিচার্জ এবং অফার, তারপর অ্যাড মানি, 3টা অপশনই আছে, যার কারণে এখানে 3টা হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন। তারপর রয়েছে এখানে হেল্পলাইন। তো এখান থেকে আপনার সাপোর্টে কথা বলতে পারবে। এখানে সাপোর্ট লিঙ্কগুলো আপনার অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন, এবং এখানে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটা কিন্তু আপনার অ্যাডমিন থেকে অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে এখানে প্রাইভেসি পলিসি। তো এই প্রাইভেসি পলিসিগুলো কিন্তু আপনি আপনার মন মতো অ্যাড করতে পারবেন। এবং রয়েছে এখানে লগ আউট। তো লগ আউট থেকে লগ আউট করা যাবে। তো প্রথমে দেখা এখানে অ্যাড মানিতে যদি আমরা যাই, তো অ্যাড মানিতে গেলে এখানে এইরকম একটা অ্যাড মানি পেজ আসবে। তো আগেরটা কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু আমরা ডিজাইনটা চেঞ্জ করছি। তো এখানে যদি বিকাশে ক্লিক করি, তাহলে এখানে বিকাশে মিনিমাম কত টাকা সেটা দেখাবে। এটা আপনার অ্যাডমিন প্যান থেকে অ্যাড করতে পারবেন, এবং আপনার যে নাম্বারটা অ্যাড করবেন অ্যাডমিন প্যান থেকে, সেই নাম্বারটা এখানে শো করবে। এখানে যদি ক্লিক করে নাম্বারটা কপি হবে, তারপর তাদের বিকাশে গিয়ে এখানে অ্যামাউন্টটা টাকা পাঠিয়ে দিবে। টাকাটা পাঠিয়ে দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা বসাবে। তো বিকাশ থেকে যখন টাকাটা পাঠায়, তখন কিন্তু 10 ডিজিটের একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবে, এবং অ্যাকাউন্ট করার সময় সে যে পিনটা দিছে, আবার বিকাশের পিন না এখানে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে যখন অ্যাকাউন্ট করবে, তখন একটা পিন দিয়ে অ্যাকাউন্টটা করতে হয়।
সেই পিনটা এখানে বসাবে। তারপর হচ্ছে এখানে কনফার্মে যদি ক্লিক করে, আপনারটা যদি ম্যানুয়াল সার্ভার হয় সেক্ষেত্রে হচ্ছে এটা অ্যাডমিন প্যানেল রিকোয়েস্ট যাবে এবং অ্যাডমিন প্যানের সাথে সাথে অ্যাডমিন অ্যাপের নোটিফিকেশন যাবে। সেখানে আপনারা দেখতে পারবেন একটা অর্ডার এসেছে। সবসময় কিন্তু আপনাদেরকে অ্যাডমিন প্যানে বসে থাকতে হবে না। তো ওখান থেকে আপনারা ঢুকবেন, ঢুকে হচ্ছে আপনি চেক করবেন সে আপনাকে টাকা পাঠিয়েছে কি না। এখানে যে অ্যামাউন্টটা দিচ্ছে, ট্রানজ্যাকশনটা দিচ্ছে, তো এই দুটো চেক করলে এনাফ। এবং আপনার যে মেসেজটা যাবে পেমেন্ট করার পর কিন্তু অবশ্যই বিকাশ সিম একটা মেসেজ যাবে। তো এই মেসেজটা দেখবেন, ট্রানজ্যাকশনটা মিলাবেন, অ্যামাউন্টটা মিলাবেন, যদি ঠিক থাকে ওটা সাকসেস করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে। আর যদি হচ্ছে সে টাকাটা না পাঠিয়ে থাকে তাহলে ওখান থেকে আপনি এটা রিজেক্ট করে দিতে পারবেন বা ক্যান্সেল করে দিতে পারবেন। যদি ক্যান্সেল করে দেন তাহলে আপনার নিজের অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হবে না। আর যদি এটা হয় অটো সার্ভার, তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এপি সার্ভার বা ম্যানুয়াল সার্ভার দুটাই পেয়ে যাবেন। তো এপি সার্ভার নিলে হচ্ছে অটো রিচার্জ হবে, অটো অ্যাডভান্স হবে। আর যদি ম্যানুয়াল সার্ভার নেন তাহলে কিন্তু এটা ম্যানুয়ালি চালাইতে হবে আপনাদেরকে। যদি অটো সার্ভার নেন তাহলে এখান থেকে বিকাশ নাম্বারটা কপি করে হচ্ছে পেমেন্টটা করবে। তো পেমেন্টটা করলে আপনাদের সিমে একটা মেসেজ যায়, তো মেসেজটা যাবে এবং এখানে অ্যামাউন্টটা বসাবে, তারপর হচ্ছে এখানে ট্রানজ্যাকশনটা বসাবে। তবে এখানে অ্যাকাউন্টের প্রিন্টারে কনফার্মে ক্লিক করবে। সে যদি আপনাকে টাকা পাঠিয়ে থাকে এবং এখানে যদি সঠিক অ্যামাউন্ট, সঠিক ট্রানজ্যাকশন এটা বসে থাকে, তাহলে হচ্ছে অটোমেটিক তাদের অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে। এখানে আপনাকে অ্যাডমিন প্যান থেকে কোনো কিছুই করতে হবে না, যা করবে অ্যাপ্লিকেশনে করবে। অ্যাপ্লিকেশন নিজ থেকে সব কাজ করে দিবেন। যখন হচ্ছে সে আপনাকে টাকা পাঠাবে অ্যাপ্লিকেশনটা ওই মেসেজটা পড়বে, কারণ অ্যাপ্লিকেশনটা যখন মেসেজটা পড়বে যে মেসেজের সাথে ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে অটো পেমেন্টটা করতে দিবে, এর বাইরে কিন্তু তাকে করতে দিবে না। সে যদি আপনাকে পেমেন্টটা না করে থাকে এবং পেমেন্ট যদি করার পরেও যদি এখানে অ্যামাউন্ট বা ট্রানজ্যাকশন আইডি একটা যে কোনো একটা ভুল করে, তারপরেও কিন্তু সে টাকাটা অ্যাড করতে পারবে না। এবং পেমেন্টটা যদি না করে তাহলে তো অ্যাড করতে পারবেই না। তো এটা হচ্ছে এইভাবে অটো পেমেন্টটা কাজ করে। তারপর এখানে রয়েছে ড্রাইভ প্যাকেজ। তো এখানে আমি বেশ কয়েকটা অ্যাড করে রাখছি। তো এখানে ডিজাইনটা আমি চেঞ্জ করে নিয়ে আসছি। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি এখান থেকে অর্ডার করা যাবে। এখানে নাম্বারটা বসাবে, সাবমিট অর্ডারে ক্লিক করবে। এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানের রিকোয়েস্টটা যাবে, সেখান থেকে আপনি দেখবেন। তো অফারটা আপনি দিয়ে তারপরে একটা সাকসেস করে দিবেন অ্যাডমিন প্যান থেকে। আর যদি অফারটা আপনি দিতে না পারেন তাহলে আপনি অ্যাডমিন থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। তো যখন আপনি এটা ক্যান্সেল করে দিবেন তখন হচ্ছে এখানে অর্ডারটা করার সময় ধরেন এখানে 820 টাকা কাটছে, আপনার ইউজারের অ্যাকাউন্টে আবার অফারটা ক্যান্সেল করার জন্য অটোমেটিক আবার 820 টাকা তার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবে। এখানে আপনাকে ম্যানুয়ালি অ্যাডমিন প্যান থেকে টাকাটা ব্যাক দিতে হবে না। যখনই অফারটা ক্যান্সেল করবেন অটোমেটিক টাকাটা ব্যাক চলে যাবে তার অ্যাকাউন্টে। এবং যখন এখান থেকে অর্ডারটা করবে এটা কিন্তু অবশ্যই আপনার অ্যাডমিন প্যান নোটিফিকেশন যাবে। এবং এখানে রয়েছে প্রাইস, এগুলো কিন্তু সব কিছু আপনি অ্যাডমিন থেকে সাজাতে পারবেন। রেগুলার প্রাইস, ডিসকাউন্ট কত টাকা, অফার প্রাইস কত টাকা। তারপর রয়েছে এখানে 50 জিবি 1500 মিনিট অফার, মেয়াদ 30 দিন। এগুলো কিন্তু সম্পূর্ণ টেক্সটটা কিন্তু হচ্ছে আপনি অ্যাডমিন প্যান থেকে আপনার নিজের মন মতো করে সাজাতে পারবেন। তো সেমভাবে 6টা সিমেরই, তো এগুলোর মধ্যে আমি কোনো অ্যাড করি নাই, শুধু বাংলা ইন্টার মধ্যে অ্যাড করছি। এবং হচ্ছে রিচার্জ, তো রিচার্জ যদি ক্লিক করি এখানে দেখেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখা যাবে। সব কিছুই আমাদের ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেগুলো এখানে থাকবেন। এবং আমরা যদি রিচার্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে অ্যারোতে যদি আমরা ক্লিক করি এখান থেকে হচ্ছে আমরা রিচার্জটা করতে পারবো। এটা হচ্ছে ম্যানুয়ালি একটা সিস্টেম এবং অটোতে একটা সিস্টেম। যদি হচ্ছে ম্যানুয়ালি সার্ভার আপনারা নেন তাহলে হচ্ছে এখান থেকে রিচার্জের পরিমাণটা লিখে এখান থেকে রিচার্জ করবে। তার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে যাবে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে রিচার্জটা যে কোনো মাধ্যমে দিতে হবে। এটা আপনি বিকাশ, নগদ, রকেট থেকে দেন বা আপনি যে কোনো মাধ্যমে দেন, সেখান থেকে আপনাদেরকে দিতে হবে, দিয়ে ওখান থেকে সাকসেস করতে হবে। কারণ ম্যানুয়াল সার্ভার যখন নেবেন তখন কিন্তু এগুলো অটো রিচার্জ কাজ করবে না, কারণ যদি আপনি ম্যানুয়াল সার্ভার নিয়েছেন তাই আপনাদেরকে এগুলো ম্যানুয়ালি চালাতে হবে। তো তখন হচ্ছে এটা যে কোনো মাধ্যমে দিয়ে আপনাকে এটা সাকসেস করে দিতে হবে। আর যদি রিচার্জ না দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা ক্যান্সেল করে দিতে পারেন। তো এখানে ক্যান্সেল করে দিলে আপনার ইজার টাকাটা আবার ব্যাক চলে আসবে। সে যত টাকা রিচার্জ করবে, ধরেন এখান থেকে 50 টাকা রিচার্জ করছে, আপনি ওই রিচার্জটা দিতে পারেন না, এটা ক্যান্সেল করে দিয়েছেন, তাহলে আপনার ওই ইউজারের অ্যাকাউন্টে যে 50 টাকা রিচার্জ করার পর অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে নিছে, তো সেই অ্যামাউন্টটা আবার তার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবে। আর যখন আপনি অটো সার্ভার নেবেন, মানে একটা এপিআই সার্ভার নেবেন, তখন হচ্ছে আমরা আপনাকে একটা অটো রিচার্জের জন্য একটা এপিআই কানেকশন দিব। তো সেই এপিআই কানেকশনটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করে রাখবেন। তো কীভাবে অ্যাড করবেন এগুলো নিয়েও ভিডিও আসবে, কীভাবে এপিআই কানেকশন সেট আপ করতে হয়, তো সেগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে। এবং যখন সার্ভারটা নেবেন তখন আমরা আপনাকে শিখাই দেবো যে এখান থেকে এভাবে বসাতে হবে, তো সব কিছু আমরা দেখাই দেবো আপনাদেরকে। তো এই পে কানেকশনটা সেট করার পর আপনাদেরকে এই পে কানেকশনে ব্যালেন্স রাখতে হবে। তো যখন আপনি এই পে কানেকশনে ব্যালেন্স ভরবেন তখন হচ্ছে আমরা আপনাদেরকে একটা কমিশন দিব, 1000 টাকা অনুযায়ী একটা কমিশন দেবে।
এখন আপনার হচ্ছে 500 টাকা অ্যাড করেন বা 300 টাকা অ্যাড করেন বা 400 টাকা অ্যাড করেন, সেটা আপনার ইচ্ছা। আপনি ওই 1000 টাকা অনুযায়ী কমিশনটা পাবেন না। তো যে কমিশনটা পাবেন সেটা আপনাদের এক্সট্রা একটা লাভ থাকবে। তো যখন আপনি অ্যাপ্লিকেশনটা সেট আপ দিবেন, যদি আপনার ইজারের অ্যাকাউন্টে টাকাটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সে রিচার্জ দিবে। আপনার ইজারের অ্যাকাউন্টে শুধু টাকা থাকলে হবে এবং আপনার এপিআইয়ের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। তখন হচ্ছে আপনার ইজার এখান থেকে রিচার্জ যদি করে, এখান থেকে অ্যামাউন্টটা উঠাবে, ধরুন এখানে 20 টাকা উঠাবে, সে যত টাকা রিচার্জ করতে চায় আর কি। তারপর হচ্ছে এখানে রিচার্জ করুন ক্লিক করবে, তো সাথে সাথে অটোমেটিক 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আপনার ইজারার নাম্বারে রিচার্জটা চলে যাবে, যদি আপনার এপিআইয়ের মধ্যে ব্যালেন্স থাকে। তো এইভাবে কিন্তু অটো রিচার্জ কাজ করবে। এখানে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না। যারা অটো সার্ভার নেবেন এগুলো অটোমেটিক চলবে, অ্যাড ব্যালেন্স অটোমেটিক চলবে, অটো রিচার্জ অটোমেটিক চলবে। তো এগুলো আপনাদেরকে নিজের হাতে কোনো কিছু করতে পারবেন না, শুধু আপনার ড্রাইভ প্যাকেজগুলো এখানে ম্যানুয়ালি চালাতে হবে। আর ড্রাইভ প্যাকেজগুলো পাবেন কীভাবে? তো যারা হাউস গ্রুপে জয়েন আছেন তারা তো অলরেডি জানেন যে হাউস গ্রুপ থেকে অপারেটর নিয়ে বিক্রি করতে হয়। আর যারা হাউস গ্রুপে জয়েন নেয়, আমাদের কাছ থেকে সার্ভার নিলে আপনাকে হাউস গ্রুপে জয়েন করে দিব। সেখান থেকে হচ্ছে আপনার ড্রাইভ প্যাকেজগুলো নিয়ে হচ্ছে আপনার অফারগুলো বিক্রি করতে পারবেন। এবং ড্রাইভ প্যাকেজ থেকেই কিন্তু মেইন ইনকামটা, কারণ ড্রাইভ প্যাকেজ থেকে অনেক ইনকাম করা যায়। কারণ এখানে বড় বড় অফারে অনেক বেশি বেশি ছাড় থাকে, যার কারণে হচ্ছে এখানে ড্রাইভ প্যাকেজগুলোর মধ্যেই বেশি টাকা ইনকাম করা সম্ভব। তো যদি কারো এই ধরনের টেলিকম সার্ভার প্রয়োজন হয়, শুধুমাত্র আপনার রিচার্জ সার্ভিস দিবেন এবং ড্রাইভ প্যাকেজ সার্ভিস দিবেন, তাহলে হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে টেলিকম সার্ভারটি নিতে পারেন। এবং এই টেলিকম সার্ভারটির মধ্যে অন অফ সিস্টেমও রয়েছে সার্ভিস, এখান থেকে আপনি চাইলে রিচার্জটা বন্ধ করে রাখতে পারবেন। এবং আপনি যদি চান যে এখানে শুধু বাংলালিনটা চালু আছে, বাকি সবগুলো বন্ধ আছে, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, স্কিটো, এই সিমের অফারগুলো এখন আপনি দিতে পারতেছেন না, মানে এগুলো সার্ভার ডাউন বা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, বা এখন এটা সার্ভিসটা আপনি দিতে পারতেছেন না, তখন হচ্ছে আপনি এই 5টা বন্ধ রাখতে পারবেন, শুধু বাংলাটা চালু করে রাখতে পারবেন। এবং যে কোনো সব কয়টা সিমের ক্ষেত্রে কিন্তু সেম। যেমন ধরেন হচ্ছে আপনার হঠাৎ করে ধরেন আপনার গ্রামীণ সিমের সার্ভার ডাউন হয়ে গেছে, এখন অফারগুলো আপনি দিতে পারতেছেন না, বা যে কোনো একটা সমস্যার কারণে আপনি অফারগুলো দিতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রামীণটা বন্ধ রেখে সবগুলো চালু রাখতে পারবেন, অথবা আপনি একসাথে সবগুলোই বন্ধ রাখতে পারবেন, একসাথে সবগুলোই চালু রাখতে পারবেন। কারণ হচ্ছে আপনি এখন অফারগুলো দিতে পারতেছেন না, আপনার এখন অফার দেওয়ার সময় শেষ। ধরেন রাত 9টা বা 10টার পর আপনি হচ্ছে অফার দিতে পারবেন না, তখন হচ্ছে আপনি এখান থেকে সবগুলো অ্যাডমিন থেকে বন্ধ করে দিবেন, তখন এখান থেকে কেউ ড্রাইভ প্যাকেজগুলো অর্ডার করতে পারবে না। সেমভাবে কিন্তু হচ্ছে আপনি অ্যাডমিন বন্ধ রাখতে পারবেন, রিচার্জ বন্ধ করে রাখতে পারবেন, এগুলো কিন্তু আপনি অ্যাডমিন থেকে অন অফ সিস্টেম পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার বানিয়ে নেবেন এবং আমার কাছ থেকে টেলিকম সার্ভার বানালে কী কী লাগবে, এবং হচ্ছে অটো রিচার্জ কীভাবে কাজ করে, ম্যানুয়াল রিচার্জ কীভাবে কাজ করে, এবং ট্যাব প্যাকেজগুলো কীভাবে অর্ডার করতে হয়। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমি আরও ভিডিও নিয়ে আসবো, একদম সরাসরি আপনাকে দেখিয়ে দিব অটো রিচার্জ কীভাবে কাজ করে এবং ম্যানুয়াল রিচার্জ কীভাবে কাজ করে। আজকে তো আমি আপনাকে মুখে বলে বোঝালাম, এরপর আমি সরাসরি আপনাকে দেখে বোঝাবো। আশা করি যাতে আপনার সকল কিছু সঠিকভাবে বুঝতে পারেন। তো যদি কেউ টেলিকম সার্ভার প্রয়োজন হয়, ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখান থেকে যোগাযোগ করবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও আছে, সেখান থেকে চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখতে পারেন আমাদের কাছে কী কী টেলিকম সার্ভার রয়েছে। এবং যদি আমরা কোনো অফার দিই বা নতুন কোনো টেলিকম সার্ভার আপডেট নিয়ে আসি, সেক্ষেত্রে সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি এখানে পিন করে দিয়ে রাখবো, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক, টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক, তো এগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তখন টেলিগ্রাম সার্ভারগুলো নিজের নামে বানিয়ে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওটা পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।